আজকে আমরা কথা বলবো ২০২৪ সালে এসে যেখানে কাইন্ড অফ ঘরে ঘরের ফ্রিল্যান্সার এবং আশেপাশে আমরা দেখতে পাচ্ছি সবাই ফ্রিল্যান্সিং করতে আছে। কিছু ব্যক্তি ব্যর্থ, কিছু ব্যক্তি সফল, যেখানে ম্যাক্সিমাম ব্যক্তি ব্যর্থ। এমন একটা সময় এসে আমাদের ফ্রিল্যান্সিং করা আদৌ উচিত হবে কিনা, যদি ফ্রিল্যান্সিং করা উচিত হয়ে থাকে তাহলে ২০২৪ সালে আমাদের জন্য বেস্ট সেক্টর কোনটা হবে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য, এবং কোর্স করা ভালো হবে নাকি ইউটিউবে শেখা ভালো হবে? যদি কোর্স করা ভালো হয়ে থাকে তাহলে কোন ধরনের প্রতিষ্ঠান থেকে কোর্স করা আমাদের জন্য বেটার হবে? কাইন্ড অফ বলতে পারেন আজকের ভিডিওতে যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চায় ২০২৪ এসে, তারা ইন টোটালে সঠিক একটা গাইডলাইন পাবে। সো লেটস বিগিন দ্য শো। প্রথমেই ক্লিয়ার করি, যেখানে ২০২৪ সালে আমরা দেখতে পাচ্ছি ঘরে ঘরের ফ্রিল্যান্সার বা অসংখ্য পরিমাণের ফ্রিল্যান্সার, স্বভাবতই আমাদের মাথায় এটা আসতে পারে যে হলে আর ২ বছর ৫ বছর পর যখন আরও বেশি ফ্রিল্যান্সার বাড়বে তখন কি আমরা কাজ পাবো কিনা, বা ফ্রিল্যান্সিং কাজের মন্দা দেখা দিবে কিনা, যেটা অনেক সেক্টরে হয়। একটা সময়ের পর কাজটা কমে যায়, এরকম ফ্রিল্যান্সিং কাজটা কমে যাবে কিনা। এটার অ্যান্সার দুইটাই হতে পারে, একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে না। কারণ কিছু কিছু সেক্টরের কাজ আসলেই কমে যাবে। যেমন একটা সময় মানুষ ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে লাখ লাখ টাকা ইনকাম করত, কারণ তখন অ্যাডভান্স কোনো টুল ছিল না ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মতো। বাট বর্তমানে এমন এআই আছে যেখানে একটা ক্লিক করলেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়, এবং যারা একটা সময় এই স্পেসিফিক নিশে কাজ করত তারা কিন্তু এখন কাজ পাচ্ছে না। কিন্তু কিছু কিছু বিষয়ের কাজ আবার বাড়তেছে। যেমন একটা সময় মানুষ অনলাইনে কেনাকাটা করতো না, বাট এখন কেনাকাটা করতেছে, আস্তে আস্তে এটা আরও বাড়তেছে। দ্যাট মিনস ডিজিটাল মার্কেটিংয়ের কিছু সেক্টরের কাজ বাড়তেছে, আবার কিছু সেক্টরের কাজ কমতেছে। যেমন পোস্ট শিডিউলিং নামে একটা কাজ আছে, আপনারা যারা আগে পিছে ঘাটাঘাটি করছেন জানবেন। এই কাজটা একসময় হাই ডিমান্ডে ছিল, বাট বর্তমানে বিভিন্ন এআই আসার পর পোস্ট শিডিউলিংটা খুবই ইজি হয়ে গেছে, যে কোনো পেজ ওনার নিজেই করতে পারে। এই জন্য এক্সট্রা ফ্রিল্যান্সারের দরকার পড়ে না। এবং যদি বলেন ঘরে ঘরে ফ্রিল্যান্সারের বিষয়টা, আমরা দেখতে পাচ্ছি ঘরে ঘরে ফ্রিল্যান্সার, বাট বিষয়টা হচ্ছে স্কিল ফ্রিল্যান্সার কতজন আছে? স্কিল মানে যারা আসলেই অভিজ্ঞ, যাদের কাজের অভিজ্ঞতা আছে, এই রকমের ফ্রিল্যান্সার কম আছে। আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা একটা কোর্সে এডমিশন নেই, ২টা ৩টা ক্লাস করার পরেই আইডিতে গিয়ে লিখে দেই ওয়ার্কস অ্যাট ফ্রিল্যান্সার। উনি ওই কোর্সটাও কমপ্লিট করে নাই, কোনো কাজ করে নাই, কাজের অভিজ্ঞতা নাই, কিন্তু লিখে রাখছে ওয়ার্কস অ্যাট ফ্রিল্যান্সার। যে কারণে বাংলাদেশে এখন দেখা যায় অনেক ফ্রিল্যান্সার, কিন্তু স্কিল ফ্রিল্যান্সার আসলেই কম আছে। এবং ভবিষ্যতের কথা বাদ, বর্তমানেও যে পরিমাণে কাজ মার্কেট প্লেসে আছে ওই পরিমাণ কাজ করার মতো স্কিল ফ্রিল্যান্সার বর্তমানে মার্কেট প্লেসে নাই। সো আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান, ২০২৪ সালটা হতে পারে আপনার জন্য একটা গোল্ডেন চয়েস। এখন কথা হচ্ছে কোন বিষয় নিয়ে আমি ফ্রিল্যান্সিং শুরু করব। এই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও মেক করে রেখেছি, আমি আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে ডিটেলসে দেখে আসতে পারেন। বাট বেসিক অবস্থায় আপনি যদি বিগিনার হন, আমি সবাইকে সাজেস্ট করি আপনি ডিজিটাল মার্কেটিংটা নিয়ে ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারেন। এরপরে আরও অনেক বিষয় আছে, আপনি একটু ঘাটাঘাটি করে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য এটা আপনি করতে পারবেন। আমার ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এইটা দেখলে আপনার বিস্তারিত আরও ধারণা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে আমি কি ইউটিউব বা গুগল থেকে শিখবো নাকি কোনো কোর্স করে শিখবো? দুইটাই করতে পারেন, টোটালি আপনার পার্সোনাল চয়েস। আপনি যদি গুগল বা ইউটিউবে একটু ঘাটাঘাটি করে শিখতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা লং টাইম নিয়ে শিখতে হবে, আপনি হেজিটেশনে পড়বেন, অনেক সময় দেখা যায় ডিমোটিভেট হয়ে মাঝখান থেকে ছেড়েও চলে যেতে পারেন। কোর্স করলে যে আপনি 100% সাকসেস হবেন বিষয়টা এমন না, তবে একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনার সফল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে কোন ধরনের প্রতিষ্ঠানের সাথে আমি কন্টিনিউ করতে পারি। ভাই, আমি নিজে কোনো প্রতিষ্ঠানকে আপনাকে রেফার করব না, অন্ততপক্ষে ভিডিওতে না। আমি বলবো আপনার পরিচিত কেউ যদি কোনো প্রতিষ্ঠানে থাকে তার সাথে যোগাযোগ করে শুরু করেন, কারণ আপনার পরিচিত ব্যক্তিটা আপনাকে যতটা সাপোর্ট দিতে পারবে ওইটা আমি দিতে পারবো না। সো যতই বলি যে আমি আপনাকে এই করে দিব সেই করে দিব, বা যত ইউটিউবাররাই বলুক, আসলে উনি কতটা সাপোর্ট দিতে পারবে আমি জানি না, ভালো মন্দ না জেনে কথা বলা উচিত হবে না। বাট আপনার যদি পরিচিত একজন ব্যক্তি থাকে তার সাথে শুরু করা আপনার জন্য সব থেকে বেস্ট অপশন হবে। তারপরেও যদি আপনার পরিচিত কেউ না থাকে বা ওই রকমের স্কিল কোনো ব্যক্তি আপনার পরিচিত না থাকে, আপনি মনে করতেছেন যে আপনার একটা প্রতিষ্ঠান দরকার, সঠিক গাইডলাইন দরকার, সেক্ষেত্রে আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন, আমি আপনাকে কোনো একটা প্রতিষ্ঠান সাজেস্ট করে দিব ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।